দই চিড়া, কলা, খেজুর আর সঙ্গে আছে রকমারি ফল। অল্প অল্প করে সাজিয়ে নিলাম। ইফতারির টেবিলে একটু দই চিড়া কলা না হলে চলেই না। সারাদিনের রোজার পর এমন সহজ আর ঘরোয়া খাবারে যেন আলাদা একটা তৃপ্তি আছে। ইফতারটা একটু অন্যরকম, বেশি আয়োজন নয়, একদম ঘরোয়া আর পছন্দের কিছু খাবার দিয়েই সাজিয়ে নিলাম ইফতারের টেবিল। প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে দই চিড়া কলা। সহজ, মজার আর আমাদের খুব পরিচিত একটা খাবার। সঙ্গে থাকছে খেজুর, কলা, কারণ খেজুর ছাড়া যেন ইফতারিটাই অসম্পূর্ণ লাগে। আর রং বেরঙের বিভিন্ন রকম ফল দিয়ে ইফতারির টেবিলটা সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। সারাদিন রোজা রাখার পর এই ছোট্ট আয়োজনটুকুই যেন অনেক আনন্দের। পরিবারের সবাই একসঙ্গে বসে ইফতারি করার আনন্দটা আসলে সবচেয়ে সুন্দর। খুব বেশি কিছু কিন্তু রান্না করা হয়নি, তবে ভালোবাসা দিয়ে সাজানো এই ইফতারির টেবিলটা আমার কাছে একদম পরিপূর্ণ। আর এখানে যা কিছু আছে সবই আমার নিজের হাতে তৈরি, কোনো কিছুই বাইরে থেকে কেনা না। তাই আরো বেশি তৃপ্তি করে ইফতারিটা খেতে পারবো। আর ইফতারিতে একটু ফলমূল থাকলে খুব বেশি ভালো লাগে। আর আমার কাছে না আমাদের দেশের ফলগুলাই বেশি প্রিয়। আমাদের দেশে যেসব ফলগুলা হয় প্রতিটা ফল এত বেশি মজার। আমার কাছে ইফতারিতে তরমুজটা সবচেয়ে বেশি ভালো লাগে। তরমুজ খেতে এত বেশি ভালো লাগে, মনে হয় যে সারাদিনের সব ক্লান্তি দূর হয়ে যায়। আর আনারসের ফ্লেভারটা অনেক অনেক পছন্দের আমার। তাই ইফতারির টেবিলে আনারস রাখতেও কিন্তু আমি ভুলে যাই না। ইফতারির টেবিলে সবাই বুন্দিয়া আর জিলাপি খুব পছন্দ করে। তো এখানে আমি কিছু বুন্দিয়াও বানিয়ে নিয়েছিলাম। আর এই যে বেগুনিটা, এটা খেতে খুব মজা লাগে। ইফতারিতে বেগুনি সস দিয়ে খেতে খুবই মজা লাগে। আর সসটাও আমার নিজে হাতে তৈরি করা, টমেটো সস আমি সবসময় নিজে হাতে তৈরি করে নিই। এখানে ইসবগুলের ভুসি দিয়ে শরবতও আছে। তারপরে কিছু চিংড়ি মাছ দিয়ে বড়াও তৈরি করা আছে, চিংড়ি মাছ আর হচ্ছে মসুরের ডাল দিয়ে। বেশ অনেক কিছুই আছে এখানে। পিজাও আছে। একটু পিজা বানিয়েছিলাম আগের দিন, তো সেখান থেকে কিছুটা বেঁচে ছিল, সেটা আবার একটু গরম করে নিয়েছি। তো এই তো, আর আছে বিভিন্ন রকম জুস। এই তো ইফতারি, আলহামদুলিল্লাহ। তো পরিবারের সবাই মিলে যে কোনো খাবার খাওয়ার মজাই আলাদা। আর ইফতারির টেবিল তো আসলেই পরিবারের সবাই মিলে বসলে অন্যরকম ভালো লাগা কাজ করে। সারাদিন রোজা থাকার পর পরিবারের সবাই মিলে যখন ইফতারি করা হয় তখন সেই রকম ভালো লাগে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমার ব্লগটা শেষ করছি। আল্লাহ হাফিজ।